হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। বনদীপের রান্নার ব্লগে পাই সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সরু চাকলি পিঠা কিভাবে তৈরি করলে একদম ভাঙবে না আর খুব সুন্দর প্যান থেকে উঠে যাবে, এবং সেটা তোমাদেরকে প্রমাণ দেখাবো যে তোমরা নতুন হয়েও নতুন কেউ হয়েও সেই পিঠাটা তোমরা নিজেরা তৈরি করতে পারবে। যারা আগে পিঠে তুমি বানাওনি আর কি সরু চাকলি, বা জানো না কীভাবে বানাতে, তারাও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করি। আর আজকে আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো আমার হাজব্যান্ডকে দিয়ে। আজকে আমি আমার হাজব্যান্ডকে বলে দেবো আর ও বানাবে। তো চলো ও কতটা বানাতে পারে আর কত নম্বর পিঠেটা ও ঠিকঠাক করে করতে পারে তোমরা সেটাই দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর এইভাবে পিঠেগুলো তোমরা বানিয়ে দেখো, খুবই ভালো হবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। কেন স্টার্ট করছি, কি হচ্ছে না হচ্ছে তোমাদের সমস্তটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তাই তো? কি শেয়ার করবো আজকে? ঘুম থেকে উঠে এসেছে, খুব কষ্ট করুন মুখ। চলো তোমরা দেখতে থাকো আজকে কি শেয়ার করি তোমাদের সাথে। বাটিটা সরাও। ঠিক আছে। বাবা ভর্তি করো না, অতটা নয়, একবারে কম তো একবারে বেশি। নিচে মুছো, নিচে মুছো, এভাবে। হ্যাঁ দিয়ে দাও। একটু ফাঁসিটা নিয়েছে, ওটা তো ভেঙে গেছে। তো অল্প দিতে হবে আরো, দেখছো? আরো অল্প দিতে, এখানে তেল গুলাও নি, সেখান পর্যন্ত চলে গেছে। দেখো ছাড়ছে কিনা, আস্তে আস্তে ছাড়াতে হবে। ওখানে তেল গুলাও নি, কি করে ছাড়বে, চেষ্টা করো। তো প্রথমবার বানাচ্ছ? তো প্রথমবার বানাচ্ছে সরু চাকলি, এটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। এমন গোপালের জন্য বানাচ্ছে, দেখি কেমন পারে। বুঝছে না, ভালো করে তেল গোলানো হয়নি। আস্তে 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 ধার পর্যন্ত তেল দিতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে, বেশি ওর সঙ্গে ঝগড়াঝাটি করলে হবে না। পাট করো, পাট করো, পাট করো। বলবে তো ওইখানেই পাট করতে হবে তো। দেখো কেমন বলছি তো পাট করো, তুমি তুলে নিয়ে চলে এলে। এটা কি হয়েছে পিঠে? এটা কি পিঠে, কি পিঠে হয়েছে বলো তুমি? এটা ছেঁড়া পিঠে বানিয়ে ফেললে। ওঠেনি, এখনো ওঠেনি, থাক, হোক আর একটু হোক। বললাম ভেঙে গেছে না, এটা অসুবিধা। আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওখানে না পাট করতে পারো তুমি, এখানে নিয়ে চলে এসো, আর এক পাট করো। ওটা ধুয়ে নাও, প্রথমবার আটকে গেছিল না, ওই জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, বানিয়ে দিয়েছে গোপালের বাপ গোপালের জন্য। ওটা ধুয়ে নাও, গ্যাসটা অফ করো। চালা যাবে, ধরে রাখতে হবে সে হাত দিয়ে। থাক থাক, আর হবে না, আর হবে না, আর হবে না। ঢেকে দাও, ঢেকে দাও। এরকম ছোট হয়ে গেল, ছোট। আস্তে 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 সেদিক দিয়ে নিয়ে এসো, সেদিক দিয়ে নিয়ে এসো, চারি দাগ দিয়ে ঘুরে ঘুরে নিয়ে এসো। সুন্দর উঠেছে, হলো? এসে গেছো। আর গরম করো এটাকে দিয়ে, তেল
এমন ছিটকেছো, আরেকটু হলে বেরিয়ে চলে যেত। তুমি দেখো ওই রকম করে তার দিতে বলেছি বলে ওইভাবে এরকম করে ভালো করে করো না। ভালো একটা বেশি একটা কম, তাহলে ওর যেটা ভাগে কম পড়েছিল সেটা এখানে দিয়ে তো বলবে আমি তোমায় শেখাতেই পারি না, লোকে এই কথাটাই বলবে। একেবারে শিখে যাবো নি। তুমি করে এরকম করে ছিটকে রাখো, আস্তে করে এইভাবে ঘুরিয়ে দিতে হবে, সেটা নয় এটা ছিটকে তোমার হাতে চলে আসবে। বড় কথা যে দেখছি গেছি প্রথমে ভেঙে যাচ্ছিল, এখন এটা ভাঙলো না। কত নম্বরটা একদম পারফেক্ট হয় সেটাই দেখাতে চাইছি আমি বন্ধুদেরকে। তোলো সাইডে উঠে ওই ওরকম ছড়াস করে ছুটকি দিয়েছো তো, তুমি উঠবে না? আস্তে করে হাতটা নিচে নিয়ে গিয়ে একটু গোল করে দিতে হবে। উঠে যাবে উঠে যাবে সুন্দর। ওদিকটা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসো, দাঁড়াও এটা পাট করে দিই। এটা সুন্দর করে দাও, গরম করে দিতে হবে। বেশি তেল নেবে না, দেওয়াটা সুন্দর করে করো, তো তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। এই যে যেটা ব্যাটারটা যখন দিচ্ছ ওর মধ্যে, কখনো ছাড়াস করে দিয়ে দিচ্ছ, কখনো খুব আস্তে দিচ্ছ, দেওয়াটাকে সুন্দর করে দিতে হবে। সুন্দর করে দেবো, দেখো দাও ওইটাই তো দেখা, একটা সুন্দর করে হয়ে গেলেই আমি দেখানো বন্ধ করে দেবো, সবাই জেনে যাবে তুমি শিখে। দিতে বেশি দিয়ে ফেলেছো, পড়ার থেকে বেশি হয়ে গেছে। ঠিক আছে না ঠিক আছে, ঢাকা দিতাম। এই দেখো এবার ও বানাতে পেরে গেছে, একদম পাতলা সুন্দর হয়েছে, একদম ভাঙবে না কিন্তু। তো এইরকম ভাবে বানালে কিন্তু ভাঙবে না। ও একদম বানাতে পারতো না, তার জন্য প্রথমে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, তারপরে এগুলো কিন্তু আর ছিঁড়ে নি, সুন্দর হয়েছে, পাতলা পাতলা আর সুন্দর হয়েছে, একদম ভেঙেও যায় না, ছিঁড়েও যায় না, কিচ্ছু হয় না। তো এর হচ্ছে টিপস হচ্ছে কি, আতপ চাল যতটা নেবে তার অর্ধেক হচ্ছে সেদ্ধ চাল নিতে হবে, দিয়ে সেটাকে ভিজিয়ে রেখে ভালো করে পেস্ট করে নিলেই কিন্তু এইরকম ভাবে হবে। নর্মাল কড়াই তো বানানো যাবে। আমার এটা হচ্ছে যে ননস্টিকের কড়াই ছিল, কিন্তু ইউজ করে করে উঠে গেছে, তার জন্য একটু প্রথমে অসুবিধা হচ্ছিল। আর যেহেতু পারে না, টিপসটা জানে না যে কীভাবে কতটা গরম করতে হয়, কি দিতে হয় না হয়, এই জন্য। তারপরে তো শিখে গেছে, সুন্দর উঠছে। দেখে নাও আর একটা তুলছে, সেটা দেখে নাও তুমি। দেখো একদম সুন্দর উঠে যাচ্ছে। আমাদের পিঠে বানানো কমপ্লিট। এবার আমি একটু খিদে পাচ্ছে, তার জন্য একটু চা মুড়ি খাবো। দেখো খুঁড়ের মধ্যে চা নিয়ে নিয়েছি দুজনের, মাটির খুঁড়ি করে চা, এর টেস্ট আলাদা। অনেক কষ্টে আমাকে পিঠে বানিয়ে দিয়েছে, তার জন্য 1 কাপ চা দিলাম, তাই তো। থ্যাংক ইউ তো আমি তোমাকে বলবো, আজকে পিঠে বানিয়ে খাওয়াচ্ছ আমাকে। পিঠে বানানো কমপ্লিট, 8:30 বাজে। এখন আমরা একটু পেটে খাওয়া শুরু, চা খাচ্ছি, পেটে খাবো না পিঠে কমপ্লিট, পেটে শুরু। মার্কেট খুলতে পারো, চিয়ার্স। ও আগে চোখ দিয়ে দিয়েছি। চা মুড়ি
কত বছর আগে খেয়েছিলাম জানি না, আর খেয়েছি কিনা আদৌ চামড়ি আইবুড়োবেলায় খেয়েছি। তো আমার মামনি খুব খায় চামড়ি। বিস্কুট দিয়ে মাঝে মাঝে বলে বিস্কুট দিও না, আজকে আমাকে একটু মুড়ি দাও, আজকে একটু চা দিয়ে মুড়ি খাও। সবাইকে বলো, প্রথমবার যে তুমি বানালে তোমার কেমন লাগে? ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। জোরে বলো না, শুনতে পাবো। আমার খুবই ভালো লাগে, প্রথমবার বানালাম, যাই হোক বলে বলে না প্রথমবারেই প্রথম দুটো একটু হয়েছে, তারপরে কিন্তু সব এর আগে আমি বানিয়েছি, তবে সব ধরনের পিঠে আমি বানাতে জানি না। তুমি পুরো পিঠে বানিয়েছো, সরু চাকলি তো বানাওনি? না, আমি ওটাই বলেছি, সরু চাকলিটা প্রথমবার বললে। হুম, সেটা জন্য বলছি যে কেমন লাগলো। আর প্রথমবার করলে আর প্রথমবারই সাকসেস হয়েছে, মানে সুন্দর হয়েছে পিঠেগুলো, একদম পাতলা হয়েছে, ভেঙেও যায় না, সুন্দর উঠেছে। প্রথমটা ওটা অনেকে যারা সবসময় বানিয়ে থাকে তাদেরও অনেক সময় এরকম। খেজুর গুড় আর শীতকালে সরু চাকলি। ভালো লাগে। তো আজকের ভিডিওটা ছোট্ট করে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।